जय श्री राम। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो जत्पादपङ्कजपलाशविलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतयोऽपिरुध्य श्रुतगणास्तमरणं भज वासुदेवे। ॐ रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीतयापतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध त्रयोविंशति अध्यायेर आजकेर आलोचना षड्विंशति श्लोक थेके आलोचना प्रसंग अर्ची एवं पृथु महाराज स्वामी स्त्री दुजने स्वर्गलोक अतिक्रम करे भगवत धामे जाच्छेन एवं स्वर्गलोकेर देवदेवीरा तादेर प्रशंसाय तादेर उपरे पुष्पबृष्टि करछेन। सेई उपलक्षे आज के 813तम भागवत रसमाधुरी सेमिनार। तो भागवत श्रवणे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन।
গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। জপ পঠেত প্রয়তো নিত্যম শ্লোকং ভাগবতম সুত অষ্টাদশ পুরাণানাম ফলমাপ্নোতি মানব। হে পুত্র ব্রহ্মা, যিনি প্রত্যহ অত্যন্ত নিষ্ঠা সহকারে প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক পাঠ করেন, তার অষ্টাদশ পুরাণ প্রাপ্তির ফল লাভ হয়। তো তার মানে আপনারা যারা যারা ক্লাস শুনছেন সবাই আপনারা প্রতিদিন অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হচ্ছে। তো ভাগবত পাঠের পূর্বে আজকে একাদশী মাহাত্ম্য একটু পড়ি। আজকে আপনারা সবাই একাদশী পালন করেছেন, মাহাত্ম্যটা শুনে নি। মাঘ শুক্লপক্ষিয়া জয়া একাদশী এবং কালকে আছে বামন দ্বাদশী, আর পরশুদিন আছে নিত্যানন্দ ত্রয়োদশী। অনেক উৎসব। মাঘী শুক্লপক্ষিয়া জয়া নাম্নী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সাধ্যে, হে দেবাদিদেব, হে জগৎপতি কৃষ্ণ, আপনি স্বেদজ, অণ্ডজ, উদ্ভিদজ ও জরায়ুজ এই চার প্রকার জীবের মূল কারণ। ইহাদের সৃষ্টি, রক্ষা ও বিনাশের কর্তা আপনি। আপনি কৃপাপূর্বক মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন। এই তিথি পালনের বিধি এবং উহাতে কোন দেবতার পূজা বিধান রহিয়াছে তা কৃপা করে বলুন। কৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, মাঘ মাসের শুক্লপক্ষে নিখিল পাপ হরণকারিণী জয়া নাম্নী প্রসিদ্ধা একাদশী বিদ্যমানা। এই একাদশী ব্রত পালনকারীকে আর প্রেতজনি প্রাপ্ত হইতে হয় না। হে রাজন, পাপ হরণ ও মোক্ষ ফলদান বিষয়ে ইহার মতো শ্রেষ্ঠ একাদশী আর দৃষ্ট হয় না। হে রাজসিংহ, পদ্মপুরাণে মত কর্তৃক ইহার মাহাত্ম্য বর্ণিত হয়েছে, তা শ্রবণ করো। স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বে দেবতাগণ সুখে বাস করতেছিলেন। পদ্মপুরাণের কথা বলা হচ্ছে। নন্দনকাননে প্রস্ফুটিত পারিজাত পুষ্পের সুগন্ধে আমোদিতা অমৃতপানকারিণী অপ্সরাগণ যেখানে বিহার করতেন, তথায় ইন্দ্রও আপন ইচ্ছায় বিহার করতেন। একবার ইন্দ্র বহুত প্রসন্ন হয়ে 50 কোটি নায়িকার এক নিত্য উৎসব করাইলেন। 50 কোটি। তথায় পুষ্পদন্ত নামক এক গন্ধর্ব গায়ক ছিলেন। চিত্রসেন নামক এক গন্ধর্ব তাহার কন্যা ও স্ত্রী মালিনী সমবিবাহে তথায় আসিয়াছিলেন। মালিনীর পুত্র পুষ্পবানের এক পুত্র হয়, তার নাম ছিল মাল্যবান। পুষ্পবতী নামে এক গন্ধর্ব মাল্যবানের উপর মোহিত হইয়া পড়ে।
কামদেবের তীক্ষ্ণ বাণে বৃদ্ধ হয়ে অপূর্ব রূপলাবণ্য সম্পন্না পুষ্পবতী আপন ভাব ও কটাক্ষ সাহায্যে মাল্যবানকে নিজের বশে আনয়নের প্রচেষ্টা করতে লাগলো। হে রাজন, পুষ্পাবতীর রূপ লাবণের আর কি বলবো। উহার ভুজদ্বয় কাম্পাস স্বরূপ, চন্দ্রমা সদৃশ মুখমণ্ডল, আকর্ণ বিস্তৃত নেত্র, কর্ণ কুণ্ডল মণ্ডিত, শঙ্খ নিন্দিত গ্রীবা, পিনোন্নত কুজ্জুগল, মধ্যে শীর্ণ কোটিদেশ প্রশস্ত নিতম্ব জঙ্ঘা, গুল্ফ হইতে জানু নিটোল পুষ্ট, রক্তকমল বিনিন্দিত কান্তি চরণযুগলে বিছুরিত। এমন পরমা সুন্দরী পুষ্পবতীকে দর্শন করে মাল্যবানও মোহিত হয়ে পড়ে। সংযোগবশত ইন্দ্রের প্রসন্নতার জন্য ওই দুজন নিত্য আসরে গিয়া অপ্সরাদের সহিত গান করিতে লাগিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় দুজনের চিত্ত বিভ্রান্ত হইয়াছিল। ইহার ফলে গানের ক্রম পর্যায় ঘটিতে থাকে। অপাঙ্গ দৃষ্টিতে দুইজনে পরস্পরকে দেখিতে দেখিতে কামদেবের বশীভূত হইয়া পড়ে। ক্রমাগত তাল রাগ ভঙ্গ হইতে থাকায় ইন্দ্র তাদের মানসিক অবস্থা বুঝতে পারেন। রাগানুযায়ী তাল ও রাগের প্রতি ভঙ্গে ইন্দ্র নিজেকে অপমানিত বোধ করে উহাদিগকে শাপ প্রদান করিলে, আমার আজ্ঞা ভঙ্গকারী মূর্খ পাপী, তোমাদের দুজনকেই ধিক্কার দিতেছি। তোমরা দুইজনে স্ত্রী পুরুষ পিশাচ স্বরূপে প্রাপ্ত হইয়া মর্তলোকে গিয়া নিজকৃত কর্মফল ভোগ কর। অভিশাপ দিয়ে দিল। এইরূপে ইন্দ্রের শাপে পুষ্পবতী ও মাল্যবান উভয়ে পিশাচ রূপ প্রাপ্ত হইয়া হিমালয়ে অত্যন্ত দুঃখপূর্ণ জীবনযাপন করিতে লাগিল। পিশাচত্বের জন্য দুজনেই মহা দুঃখে সন্তাপে ভাঙিয়া পড়িল। সাপ প্রভাবে গন্ধ ও স্পর্শানুভূতি ও নিদ্রা তাহাদের অনাসাদিত বস্তু হইয়া দাঁড়াইল। সেই গম্ভীর পর্বতে ঘুরিতে ঘুরিতে এবং ঠান্ডায় কাঁপিতে কাঁপিতে একসময় এক স্থানে বসিয়া ওই পিশাচ ও পিশাচিনী আত্মসমীক্ষায় প্রবৃত্ত হইল। পিশাচীয় পত্নী পিশাচিনীকে বলিতে লাগলেন, হায়, আমরা এমন কি দুঃখদায়ী পাপ করিলাম যাহার নিমিত্ত আমাদের দুজনকেই এই দারুণ দুঃখজনক পিশাচজনিত প্রাপ্ত হইল। অত্যন্ত দুঃখ চিন্তা নিমগ্নতার মধ্যে আর কোনরূপ পাপ না করায় ঔচিত্য বোধ উভয়েরই অভিপ্রায় প্রকাশ পাইল। ইহার মধ্যে কোনো ভাগ্যক্রমে মাঘ মাসের শুক্লপক্ষিয়া শ্রেষ্ঠা প্রসিদ্ধা জয়া নাম্নী একাদশী তিথি আসিয়া পড়িল। পিশাচ ও পিশাচিনীর নানা দুঃখের মধ্যে ওই দিন অভুক্ত অবস্থায় থাকিয়া গেল। অত্যন্ত ক্ষুধা ও পিপাসার মধ্যেও ওই পিশাচ দম্পতি ওই দিন কোনরূপ জীব হত্যা তো করিলই না, পরন্তু ফলমূলাদি তথা জল পর্যন্ত গ্রহণেও বিরত থাকিল। হে রাজন, এইরূপ দুঃখপূর্ণ অবস্থায় এক পিপ্পল বৃক্ষের নিচে দুইজনে বসিয়া থাকিতে থাকিতেই সূর্যদেব অস্তাচলগামী হইলেন। প্রচণ্ডতম ঠান্ডায় ও চিন্তায় নিদ্রা না আসায় অতীব দুঃখের সহিত জাগরণের মধ্যেই তাহাদের সমস্ত রাত্রি অতিবাহিত হইল। মানসিক অসুস্থতা হেতু রাত্রিতে কোনো ইন্দ্রিয় তর্পণ প্রবৃত্তিও তাহাদের হৃদয়ে উদিত হয় নাই। হে রাজসিংহ, এই প্রকার উহাদের জয়া একাদশী ব্রত পালিত হইয়া যায় এবং বিষ্ণু ব্রতত্থ পুণ্য প্রভাবে দ্বাদশী দিবসেই তাদের পিশাচত্ব হইতে মুক্তি লাভ হইয়া গেল। এইরূপে পুষ্পবতী ও মাল্যবান তাদের পূর্বাবস্থায় ফিরিয়া পাইয়া বিমান যোগে স্বর্গলোকে প্রত্যাবর্তনপূর্বক উভয়ই দেবরাজ ইন্দ্রের সম্মুখে গিয়া প্রসন্ন চিত্তে প্রণিপাত জ্ঞাপন করিল। তখন ইন্দ্র অত্যন্ত বিস্মিত হইয়া তাহাদিকে জিজ্ঞাসা করিলেন, অহো, কি পুণ্য প্রভাবে তোমাদের পিশাচত্ব দূর হইল?
কোন দেবতা তোমাদিকে সাপ মুক্ত করিলেন? তখন মাল্যবান উত্তরে বলিলেন, ভগবান বাসুদেবের কৃপায় এবং তৎপ্রিয়তমা জয়া নাম্নী একাদশী ব্রতের ফলে আমরা সাপ মুক্ত হয়েছি। হে স্বামী, আমরা সত্যই বলিতেছি, ভগবানের ভক্তিযোগ প্রভাবে আমাদের পিশাচত্ব দূরীভূত হইয়াছে। এই বাক্য শ্রবণে ইন্দ্র পুনরায় মাল্যবানকে বলিলেন, শ্রী ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিপরায়ণ হওয়ায় এবং শ্রী হরিবাসর ব্রত উদযাপনের জন্য তুমি পবিত্র আত্মা হইয়াছ। এই জন্য তুমি আমারও পূজ্য। যে সকল মানুষ বিষ্ণু ভক্তি নিরত থাকেন তাহারা নিঃসন্দেহে আমার পূজনীয় ও বন্দনীয় হয়। অতএব পুষ্পবতী মাল্যবানের সহিত সুখে দেবলোক বিহার করিতে লাগলেন। হে রাজন, এই প্রকার একাদশী ব্রত অবশ্য করণীয়। জয়া একাদশী ব্রত ব্রহ্মবত্তা পাপ হরণ করিয়া থাকে। এই ব্রত পালনের আনুষঙ্গিক ফলস্বরূপ সমস্ত দান, যজ্ঞ, তীর্থস্নান সম্পূর্ণ হইয়া যায়। শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই ব্রত অনুষ্ঠানে সুষ্ঠুভাবে পালন করিতে পারিলে শতকল্প এবং অনন্তকাল ধরে বৈকুণ্ঠে নিবাস হইয়া থাকে। এই তিথির মাহাত্ম্য পঠনে শ্রবণে অগ্নিষ্টভ যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। হরি বল। একাদশী মাহাত্ম্য কি যায়। জয় একাদশী। তো আমাদের এই মনুষ্য শরীরে থাকলেও আমাদের কার্যকলাপ খানিকটা পিশাচের মতো। আচার্যগণ বলেছেন, মনুষ্য আকার দেখিলে কি হয়, করহ ভূতের কাম। হ্যাঁ, আমরা মনুষ্য শরীরে রয়েছে, কিন্তু মনুষ্য শরীরের পিশাচত্বের মতো কেবল মায়াগ্রস্ত হয়ে নিজের ভরণ পোষণ, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি এবং এদের নিয়ে ভগবানকে ভুলে গেছি। তাই এই একাদশীর ব্রত প্রভাবে আমরা যেন সেই স্বরূপ অবস্থা, আমরা ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের সন্তান, ভগবানের নিত্য সেবক, ভগবানের অংশরূপে নিজের স্বরূপে যেন ফিরে আসতে পারে। একাদশীর দুটো ফল, একটা হচ্ছে তো এই জাগতিক পাপ মুক্ত স্বর্গলাভ, কিন্তু একাদশীর মুখ্য ফল হচ্ছে মাধবের তিথি ভক্তি জননী। যত তিথি আছে এটা খুব মাধবের প্রিয়। তাই ইন্দ্র বলছেন, এই একাদশী ব্রত যে করবে বা ভগবান বিষ্ণু গোবিন্দের পূজায় যে যুক্ত থাকবে সেও আমার পূজ্য। আমরা স্বর্গে যাওয়ার জন্য কত কিছু করছি, কিন্তু স্বর্গের রাজা ইন্দ্র বলছেন, তোমরা গোবিন্দের ভক্ত হও, গোবিন্দের সেবা করো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন, আমি তোমাদের পুজো করব। সে আমার খুব প্রিয়। যাই হোক, আমরা ফিরে আসি ভাগবত ক্লাসে। শ্লোক ৬বিংশতি শ্লোক থেকে আলোচনা। শৈষা নুনম ব্রজতুর্ধমনু বৈনম পতিম সতী পশ্যতস্মাन् অতিতার্চি দুর্বিভাব্যেন কর্মণা শৈষাম নূনম ব্রজতুর্ধ মনোবৈনাম পতিং সতি পশ্যতস্মাन् আর্চি দুর্বিভাবেন কর্মণা। দেবপত্নীরা বললেন, দেখো দেখো কিভাবে সতী অর্চি তার অচিন্ত পুণ্য কর্মের প্রভাবে এখনও তার পতির অনুগমন করে যত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে উঠে যাচ্ছেন, ঊর্ধ্বগামিনী হচ্ছেন। এটাও আজকে একাদশী মাহাত্ম্যের সঙ্গে লিঙ্ক। দেবতারা পূজা করছেন, গোবিন্দের ভজনা করে, গোবিন্দের উপাসনা করে, গোবিন্দ সেবায় যুক্ত থেকে তারা স্বর্গ ছাড়িয়ে চলে যাচ্ছে। আর দেবদেবীরা হাঁ করে দেখছেন তাদের সেই যাত্রা, তাদের সেই বিমান কত দূর পর্যন্ত যায়, যত দূর দেখা যায়। আমরা এর আগের শ্লোকে আলোচনা করেছিলাম যে অর্চি
তার পতিদেব স্বামী রাজা পৃথুর সেই নিস্থর মৃতদেহকে তিনি চিতা রচনা করে চিতাতে সাজালেন এবং তার যত কর্মাদি স্নান করানো, চন্দন মাখানো, তারপরে চিতাকে তিনি পরিক্রমা করেছেন এবং পতিদেবের পাদপদ্মা চিন্তা করে প্রণাম করেছেন এবং পতিদেবের পাদপদ্মা হৃদয়ে ধারণ করে তিনি পতির চিতাগ্নিতে প্রবেশ করে গেলেন। তারপর থেকে আজকের আলোচনা যে দেবতারা দেখছেন সেই পতির সেবা করে, পতির পুণ্যতে তিনি যাচ্ছেন, পতির অনুগামিনী। এখানে আজকে শ্লোকে বলছেন পতিম সতী, এই সতী নারী পতি সেবার ফলে তিনি কত দূর পর্যন্ত উঠছেন। এ সকল মায়েদের প্রতি একটা সুন্দর নীতি শিক্ষা। পতি সেবাই হচ্ছে পত্নীর বিশেষ ধর্ম এবং পতিরও কর্তব্য হচ্ছে আমাকে এত উন্নত হতে হবে, ভগবত ভক্তি, নিষ্ঠা, সৎ জীবন, আমার ঊর্ধ্বগতিতে আমি এই জীবনের পরে যে ঊর্ধ্বগতি হবে, আমার ঊর্ধ্বগতিতে আমার স্ত্রীও আমার অনুগমন করে চলে আসবে। স্ত্রীদের কাজই হচ্ছে পতি সেবা। কখনো কখনো নিজের অতিরিক্ত ইন্দ্রতৃপ্তি চাহিদা পূরণ না হলে কখনো স্বামীর প্রতি অবহেলা, স্বামীর প্রতি অসম্মান প্রদর্শন এবং উপপত্তি গ্রহণ করছে অনেকে, সেটা ক্ষণিক এই জগতের সুখের জন্য। কিন্তু এই শ্লোকে আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্ক। অনেকে জিজ্ঞেস করে না, আমরা স্বামী স্ত্রী আছি, পরের জন্মে কি আমরা স্বামী স্ত্রী থাকবো? এখানে লেখা আছে দুজনই যাচ্ছেন ঊর্ধ্বগতি। স্বামীর পুণ্যে সতীর পুণ্য, সতী নারী হতে হবে, স্বামী সেবার প্রতি অত্যন্ত নিষ্ঠপরায়ণ হতে হবে। তো তাহলে সে হচ্ছে বিষয়েষু বিসজ্জতে আত্মহা। আমাদের নরোত্তম দাস ঠাকুর এই শ্লোকটারই সংক্ষেপে বলেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। বেকার বেঁচে থাকাটা বেকার। যদি মনুষ্য জীবনে রাধা কৃষ্ণ গোবিন্দের ভজনা না হলো, বেকার বেঁচে থাকাটা। বিস্তারিত আরো বলা হচ্ছে, এই জড় জগতে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের স্বল্প সাফল্য লাভের জন্য বিভিন্ন কার্যকলাপে যুক্ত। কর্মীরা অত্যন্ত কঠিন কর্মে ব্যস্ত থাকে, তার ফলে তারা বড় বড় কলকারখানা খোলে, বিশাল নগরী নির্মাণ করে, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার করে ইত্যাদি। আমরা দেখছিলাম গতকালকে ঘুরছিলাম, আমাদের এখানে বড় মন্দির তৈরি হবে, তার জন্য এই অযোধ্যা ধামে আমরা জায়গা খুঁজছিলাম। তো এক ব্যক্তি, সে খুব শ্রদ্ধালু, ইস্কনের ভক্ত হয়নি এখনো, কিভাবে পরিচিত হয়েছেন। তিনি এসেছেন, দিল্লিরই লোক, ইয়াং, সবে বিয়ে টিয়ে করেছেন দুইজন, খুবই মিশুকে। ওনার বাড়িতে আমরা গেছিলাম। উনি কয়েক একর জায়গা এখানে সংগ্রহ করে রিসোর্ট তৈরি করবেন। কিভাবে ভগবান রামের সংযোগ হয়ে গেল ইস্কন ভক্তের সঙ্গে। বলছে, আপনারা কি করছেন এখানে, আপনাদের কি পরিকল্পনা? তা আমাদের একজন যে এখানে মন্দির দায়িত্বে আছে, সে বলছেন যে আমরাও জায়গা খুঁজছি, এখানে ভগবানের মন্দির এবং ভক্তদের থাকার জায়গা, শিশুদের শিক্ষার ব্যবস্থা, বয়স্কদের
বৃদ্ধা অবস্থা তারা যেন ধামে কাটাতে পারে এবং গোশালা আদি অনেক প্রকল্প বললেন। ভদ্রলোক খুশি বললেন, বলছে আমি আপনার কত জায়গা লাগবে? আমাদের জায়গা তো 100 একর, আমরা জায়গা খুঁজছি। বলে আমি 5 একর জায়গা দেব। আমি বোঝাতে চাইছি তারাও এসেছিল এখানে জাগতিক কিছু ইনকামের পরিকল্পনা, কোম্পানি, রিসর্ট তৈরি করবেন। আমরাও জায়গা খুঁজছি, আমাদের মন্দির বানিয়ে উপাসনা করব। তো সেটাই এখানে বলছেন যে মানুষ নিজেকে এইখানে বড় বড় কলকারখানা, এখানে লিখছেন প্রভুপাদ, ইন্দ্র সুখ ভোগের জন্য বিভিন্ন প্রকার কর্মে ব্যস্ত, বিশাল নগরী বানাচ্ছে, কলকারখানা বানাচ্ছে, বৈজ্ঞানিক স্বর্গে যাব। এগুলো সময় নষ্ট। পক্ষান্তরে বলা যায় যারা স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল যজ্ঞও করছে, সেই সমস্ত যোগীরা একই সাধনের উদ্দেশ্যে কঠোর সংগ্রাম করছে। জ্ঞানীরা জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দার্শনিক চিন্তায় মগ্ন। এইভাবে সকলেই ইন্দ্র সুখভোগের জন্য যুক্ত বলে মনে করা হয়। ইন্দ্র সুখভোগের জন্য অত্যন্ত কঠিন সমস্ত কার্যে যুক্ত, তাদের সকলেই ইন্দ্র সুখভোগের কার্যকলাপে যুক্ত বলে মনে করা হয়। তারা সকলেই জড়জগতের সুবিধা অর্থাৎ বিষয় লাভ করতে চাইছে। পক্ষান্তরে প্রকৃতপক্ষে এই সমস্ত কার্যকলাপের ফল অনিত্য। 7ম অধ্যায় গীতায় 23 শ্লোকে কৃষ্ণ নিজেই বলেছেন, অন্তবন্ত ফলম তেষাম। এই ফল দেবতাদের পূজা করে ফল সীমিত এবং অনিত্য। যোগী কর্মী ও জ্ঞানীদের কার্যকলাপের ফল ক্ষণস্থায়ী। অধিকন্তু কৃষ্ণ বলেছেন তৎ ভবত্ব অল্পমেধসাম, এমনকি তারা বোকা, তারা অল্পবুদ্ধি সম্পন্ন। বিষয় বলতে ইন্দ্রিয় সুখভোগকে বোঝায়। কর্মীরা সোজাসুজি বলে যে তাদের ইন্দ্রিয় সুখভোগ করতে চায়। যোগীরা ইন্দ্রিয় সুখ চায়, তবে তারা যা চায় উচ্চ স্তরে। তারা যোগ্যবাস করে নানা রকম অলৌকিক শক্তি প্রদর্শন করতে চায়। তাই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, মহৎ থেকে মহত্তর, অথবা পৃথিবীর মতো একটি গ্রহ সৃষ্টি করা, অথবা বৈজ্ঞানিকের মতো নানা রকম আশ্চর্যজনক যন্ত্র আবিষ্কার করা জন্য কঠোর সাধনা করে। তেমনি জ্ঞানীরাও ইন্দ্রতৃপ্তি সাধনে ব্যস্ত। তারা চায় ভগবানের সঙ্গে এক হয়ে যেতে। এইভাবে সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে উচ্চ অথবা নিম্ন স্তরে ইন্দ্রতৃপ্তি সাধন। ভক্তের কিন্তু ইন্দ্রতৃপ্তি সাধন ব্যাপারে একদম আগ্রহ হয় নাই। তারা কেবল ভগবানের সেবা করার সুযোগ লাভ করেই সন্তুষ্ট। যেহেতু তারা সর্বাবস্থাতে সন্তুষ্ট, তাই তাদের অপ্রাপ্য কিছু নেই, কারণ তারা ভগবানের সেবায় সম্পূর্ণরূপে যুক্ত। দেবপত্নীরা ইন্দ্রতৃপ্তি সাধনের প্রয়াসে বঞ্চিত বলে নিন্দা করেছেন। যারা এই প্রকার কার্যকলাপে যুক্ত প্রকৃতপক্ষে নিজেদের হত্যা করছে। দেবপত্নীরা সেই সময় জ্ঞানী যোগী কর্মীদের নিন্দা করেছে। প্রভুপাদ বলছেন আমি নিন্দা করছি না, দেবপত্নীরা নিন্দা করছে। একটা শ্লোক কোট করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে 20 অধ্যায় 7 শ্লোক। নিদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্যতে ঋতম পুমান ভবাব্ধিম ন তরেত স আত্মহা। কেউ যখন বিশাল সাগর উত্তীর্ণ হতে চায় তখন আরেকটি সুদৃঢ় নৌকার প্রয়োজন হয়। কথিত হয় যে অজ্ঞানের সমুদ্র অতিক্রমণ করার জন্য মনুষ্য শরীর হচ্ছে একটি অত্যন্ত সুন্দর নৌকা, নিদেহ মাধ্যম। এই শরীরটা হচ্ছে নৌকা। মনুষ্য শরীরে গুরুরূপ অতি সুদক্ষ কর্ণধারে লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণের অনুকূল বায়ু, এই বায়ু হচ্ছে শ্রীকৃষ্ণের উপদেশ। মনুষ্য শরীর হচ্ছে নৌকা, শ্রীকৃষ্ণের উপদেশ হচ্ছে অনুকূল বায়ু, আর গুরুদেব হচ্ছেন কর্ণধার। গুরুদেব জানেন কিভাবে পাল খাটাতে হবে, যার ফলে অনুকূল বায়ুর সংযোগ নেওয়া যায়। তিনি এই নৌকার হাল ধরে গন্তব্যস্থলে নিয়ে যাবেন। কিন্তু কেউ যদি এই সুযোগের সদ্ব্যবহার না করে তার মনুষ্য জীবন বৃথা নষ্ট করছে। এভাবে সময়ও জীবনের অপচয় করা আত্মহত্যা করারই সামিল। লোকে বলে গীতা ভাগবতম পড়াটা সময়ের অপচয়, আর ভাগবত বলছে তোমাদের কার্যকলাপ সব সময়ের অপচয়।
বেকার সব। মনুষ্য শরীর হচ্ছে নৌকা, মনুষ্য শরীরে গুরুদেব হচ্ছেন সেই নৌকার কর্ণধার, আর নৌকাটা চলবে পালতোলা জাহাজ হাওয়াতে। হাওয়াটা কি? গীতা ভাগবতের নির্দেশ। সব সুবিধা আছে, শিল প্রভুপাদ সব সুবিধা করে গেছে। গুরুও রেখেছেন, গীতা ভাগবতের জ্ঞান রেখে গেছেন, লেকচার রেখে গেছেন, কত শুনবেন। এই শ্লোকে লব্ধাপবর্গম শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ শিল জীব গোস্বামীর মতে অপবর্গম বা মুক্তির পথ নির্গুণ ব্রহ্মে লীল হয়ে যাওয়া নয়, পক্ষান্তরে সালোক্যাদি সিদ্ধি লাভ করে, যার অর্থ হচ্ছে সেই লোক প্রাপ্ত হওয়া যেখানে ভগবান বাস করেন। 5 প্রকার মুক্তি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাযুজ্য বা পরমেশ্বর বা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি লীন হয়ে যাওয়া। কিন্তু যেহেতু ব্রহ্মজ্যোতি থেকে জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই শিল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন যে ভগবদ্ধামে ফিরে যাওয়া এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। সব বঞ্চিত শব্দটি ইঙ্গিত করে যে মনুষ্য জীবন লাভের পরেও কেউ যদি ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি না করে, তাহলে সে প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছে। যারা ভগবদ্ধামে ফিরে যেতে আগ্রহী নয়, সেই সমস্ত ভক্তদের অবস্থা অত্যন্ত শোচনীয়, কারণ ভগবত ভক্তি সম্পাদন করা ছাড়া মনুষ্য জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। তো এখানে আলোচনা রাখি, অনেক সময় হয়েছে। খুব সুন্দর আলোচনা, একাদশী মাহাত্ম্যের সঙ্গে আজকের শ্লোকের একদম মিলে গেছে। যারা ভগবানের ভক্তি করে, একাদশী ব্রত পালন করে, তারা স্বর্গলোককে ছাড়িয়ে বৈকুণ্ঠ লোকে যাবে, যা দেখে স্বর্গলোকের অধিবাসীরা, দেবপত্নীরা আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এবং আরেকটা শিক্ষা, অর্চি পতি সেবার নিষ্ঠাপরায়ণ হয়ে কীভাবে ঊর্ধ্বগতি লাভ করলেন, পতির গতি লাভ করলেন। তো আজকে প্রশ্নোত্তর নেব না, তবে গীতার কোটটা শুনিয়ে দিই যারা যারা গীতা দান করেছেন। রঞ্জু চক্রবর্তী হুগলি থেকে একটি গীতা, আশুতোষ হালদার একটি গীতা মালদা থেকে, নবনীত তস্কর কৃষ্ণ দাস কৃষ্ণ কথা দেশ 51টি গীতা, সুদীপ দাস বর্ধমান থেকে একটি গীতা, রতন কর আসাম থেকে 2টি গীতা, শহীদ নিতাই দাস মায়াপুর থেকে 4টি গীতা, আর শ্যাম গৌরাঙ্গ দাস ওমান থেকে, তারা সবাই মিলে 81টি গীতা 81টি গীতা কালেকশন করে রাম মন্দিরে অযোধ্যাতে বিতরণ জন্য পাঠিয়েছেন। মমতা দে 4টি গীতা, শুক্লা সুশান্ত কুমার হালদার, শুক্লা হালদার, অর্ণব হালদার, শ্রেয়া হালদার, 4 জনে হালদার পরিবার থেকে 4টি গীতা এসছে। জগন্নাথ শাসমল, মাধুরী শাসমল, শশীভূষণ শাসমল, রেণুকা শাসমল, পঞ্চান্ন শাসমল, চিত্তরঞ্জন শাসমল, নন্দলাল শাসমল, মনোরঞ্জন শাসমল, নিরঞ্জন শাসমল, কল্পনা শাসমল, দুর্গা শাসমল, আরতি শাসমল, সুমিত্রা শাসমল, সবাই একটা করে গীতা দিয়েছেন অনন্ত আচার্য প্রভুর মাধ্যমে। তো যাদের যাদের নাম পড়লাম তাদের সকলের, আপনাদের সকলের এবং আপনাদের সকলের পরিবারের কল্যাণ কামনায় ভগবান রামচন্দ্র রামলীলার কাছে প্রার্থনা জানাই। সেই সঙ্গে আর কয়টা গীতা আছে সেটা পড়ে নিই একসঙ্গে। শিবানী বারিক, স্বর্গীয় বাসুদেব বারিক, মনিকা দাস, সীতা নস্কর, অরিজিৎ নস্কর, অলোক রঞ্জন হালদার, অরুণাভ হালদার, রত্না হালদার, সবাই একটা করে, তার ভিতরে শিবানী বারিক 2টো গীতা। তো সবার জন্য এবং সবার পরিবারের সুখ শান্তি আনন্দময় জীবন, ভক্তিময় জীবন প্রার্থনায় অযোধ্যাতে রামলালার কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের গীতা গ্রন্থগুলি এখানে বিতরণ হচ্ছে। আমাদের এই প্রকল্প
আগামী 25 তারিখ পর্যন্ত থাকবে। আপনাদের আত্মীয় স্বজন যারা এখনও এই সেবায় অংশগ্রহণ করেননি, যে যেখানে থাকুক, প্রত্যেক পরিবারে তাদের সদস্য প্রত্যেকের নামে গীতাদান করে এই রাম মন্দির উদ্বোধন কার্যে যুক্ত হয়ে যান আর সাক্ষী হয়ে থেকে যাবে। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমি এই ক্লাসের পরেই ট্রেন ধরে বেরিয়ে যাব। আজকে এই অযোধ্যা ধাম থেকে বিদায় নিচ্ছি। কালকে কলকাতাতে দেখা হবে। পরশুদিন কিন্তু যারা কলকাতা, 24 পরগনা, হাওড়া, যারা আশেপাশে আছেন, মধ্যমগ্রাম, বারাসাত, সবাই আসবেন আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব দক্ষিণ কলকাতায় গোল পার্ক মনে রাখবেন, নজরুল মঞ্চে বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে। সেখানে আমরা আশা করছি গুরু মহারাজকে আহ্বান জানাচ্ছি, হয়তো আসতে পারেন। আমাদের শিক্ষাগুরু শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ থাকবেন, আমি থাকবো, অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ থাকবেন। সকাল 9টা থেকে দুপুর 2-3টায় সারাদিন প্রোগ্রাম আছে। 2-3টার ভিতরে মূল প্রোগ্রাম শেষ হবে, বিকেলে আর কিছু প্রোগ্রাম সংযোজন করা হয়েছে, কীর্তন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সারাদিনের অনুষ্ঠান আছে, আপনি একবেলা পর্যন্ত থাকতে পারেন। সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস, ভগবানের অভিষেক হবে, নিত্যানন্দ প্রভুর অভিষেক, নিত্যানন্দর গুণগাথা শ্রবণ করব, কীর্তন হবে, নাটক হবে, নাচ হবে, লাস্টে সবার জন্য আকণ্ঠ ফিস্ট প্রসাদের ব্যবস্থা আছে। কলকাতা গোল পার্ক, নজরুল মঞ্চ। জয় নিতাই।